السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، باب ما جاء في التنجيم. قال البخاري في صحيحه قال قتادة: خلق الله هذه النجوم لثلاث: زينة للسماء ورجوما للشياطين وعلامات يهتدى بها، فمن تأول فيها غير ذلك أخطأ وأضاع نصيبه وتكلف ما لا علم له به. انتهى. وكره قتادة تعلم منازل القمر ولم يرخص ابن عيينة فيه، ذكره حرب عنهما. ورخص في تعلم المنازل أحمد وإسحاق. وعن أبي موسى قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يدخلون الجنة: مدمن خمر وقاطع الرحم ومصدق بالسحر. রাওয়াহু আহমদ ও ইবনে হিব্বান ফি সাহিহি। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের আলোচনা হচ্ছে জ্যোতিষবিদ্যা শিক্ষা সম্পর্কে, যাকে আরবিতে তানজিম বলা হয়। তানজিম মানে ইলমুন নুজুম। নুজুম নাজমের জামা বা বহুবচন। নাজম মানে নক্ষত্র বা তারকা। ইলমুন নুজুম মানে নক্ষত্র বা তারকার বিদ্যা। এই বিদ্যা জায়েজ না না জায়েজ এ সম্পর্কে আজকের আলোচনা রয়েছে বা দর্শ রয়েছে। জায়েজ না না জায়েজ হুকুম লাগাবার পূর্বে জানতে হবে যে নক্ষত্র সম্পর্কে যে বিদ্যা, সেই বিদ্যা হচ্ছে তিন প্রকারের মধ্যে দুই প্রকারের বিদ্যা হারাম আর এক প্রকারের বিদ্যা জায়েজ। তবে সে সম্পর্কে ইখতিলাফ রয়েছে কিছু ওলামাদের, মানে কিছু কিছু ওলামারা অপছন্দ করেছেন আর অন্যান্য আলেমগণ জায়েজ বলেছেন। যা প্রসিদ্ধ ইলমুন নজুম বলে। ইলম মানে জ্ঞান, বিদ্যা, আর নজুম মানে তারকা। ইলমুন নজুম বা তারকা সম্পর্কীয় বিদ্যা হচ্ছে তিন প্রকারের। এক প্রকারের তারকা বিদ্যা, যার সংজ্ঞা বলছেন যে হুয়া ইতিকাদু আন্নান নুজুমা ফাইলাতুন মুআসসিরাতুন বিনাফসিহা ওয়া আন্নাল হাওয়াদিসাল আরদিয়া মুনফাইলাতুন নাতিজাতুন আনিন নুজুম ওয়া আন ইরাদাতিন নুজুম ওয়া হাযা তালিহুন নুজুম। প্রথম প্রকার হচ্ছে এই বিশ্বাস রাখা, যা হচ্ছে কুফরি বিশ্বাস। বিশ্বাস দুই প্রকার: সঠিক বিশ্বাস আর ভ্রান্ত বিশ্বাস, তাই না? মুমিনরা কোরআন এবং হাদিস মোতাবেক যে বিশ্বাস রাখে তা হচ্ছে সঠিক বিশ্বাস বা আকীদা ইসলামিয়া, ইসলামিক আকীদা বা ইসলামিক মৌলিক বিশ্বাস। মুমিনরা বিশ্বাস রাখলে যে সঠিক হবে তা নয়, কিন্তু এই জন্য বলেছে মুমিনরা কোরআন এবং হাদিস মোতাবেক যে বিশ্বাস রাখে। আমার কথা বুঝতে পেরেছেন না? অনেক মুসলিম আছে কোরআন সুন্নাহ মোতাবেক বিশ্বাস রাখে না, সেই জন্য তাদের বিশ্বাসও ভ্রান্ত বিশ্বাস। বালা মুসিবত হলে, ওলিয়া আউলিয়ার কাছে গেলে, কবর মাজারে গেলে, খাসি মুরগি জবাই করলে পাওয়া যায়। এই বিশ্বাস তো মুসলমানরা রাখে না, রাখে না? হিন্দুরা রাখে কি? হিন্দুরা তাদের দেবী দেবতায় যেমন বিশ্বাস রাখে, তেমন এক শ্রেণীর মুসলিম তারা তাদের কবর মাজার সম্পর্কে বিশ্বাস রাখে। এই বিশ্বাস কি সঠিক না ভুল? তাহলে মুসলিম বিশ্বাস রাখলেই যে সঠিক হবে তা নয়, বরং অধিকাংশ মুসলিমদের বিশ্বাসে ভেজাল ঢুকে আছে। শিরক, কুফরি বিশ্বাস আছে, বিদআতি বিশ্বাস আছে, ভ্রান্ত বিশ্বাস আছে, ভিত্তিহীন বিশ্বাস আছে। এজন্য আকীদা বা বিশ্বাস দুই প্রকার: আকীদা সাহিহা, বিশুদ্ধ আকীদা, সঠিক আকীদা, আর আকীদায়ে ফাসেদা বা বাতিলা, বাতিল আকীদা বা ভ্রান্ত আকীদা। কাফেররা যে সব বিশ্বাস রাখে, তাদের ধর্মীয় বিশ্বাস, সেগুলি হচ্ছে সমস্ত ভ্রান্ত বিশ্বাস। মুসলিমদের যে ধর্মীয় বিশ্বাস আছে, মুসলিমরা দুই প্রকার: এক শ্রেণীর মুসলিম যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশ্বাস রাখে, তাদের বিশ্বাস, তাদের আকীদা হচ্ছে আকীদা সহিহা, বিশুদ্ধ বিশ্বাস, খাঁটি বিশ্বাস। আল্লাহ বিশ্বাস, আল্লাহর একত্ববাদী বিশ্বাস, তারপরে ফেরেশতাগণের বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আল্লাহ নাযিলকৃত, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস, আর ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস। এগুলি কোন বিশ্বাস? এগুলি হচ্ছে আকীদা সহিহা, সঠিক বিশ্বাস, ঠিক কিনা? এগুলি যদি কেউ বিশ্বাস না করে কোনো একটি, তাহলে বিশ্বাস না করাই যে তার এক বিশ্বাস, ঠিক কিনা? বিশ্বাস না করা একটি বিশ্বাস নয়, তাহলে এটি হচ্ছে তার বাতিল আকীদা। কেউ যদি বলে আমি তাকদীর টাকদীর বুঝি না, মানি না, তাহলে এটি হচ্ছে তার ভ্রান্ত আকীদা, তাদের রিয়া, গুমরাহ। তাদের আমল ইবাদত কোনো কিছু কবুল হবে না। তাহলে তাকদীর সম্পর্কে যদি কেউ বিশ্বাস না রেখে তার আমল ইবাদত কিছু কবুল না হয়, তাহলে অন্য
জিনিসের উপর যদি বিশ্বাস না থাকে, জান্নাতে বিশ্বাস না থাকে, জাহান্নামে বিশ্বাস না থাকে, কবর আযাবে বিশ্বাস না থাকে, তাহলে মুসলমান নাই। হ্যাঁ, তাকদীর অস্বীকারী মুসলমান নাই। কোন একটি অস্বীকার করলে মুসলমান নাই। 6টি না বিশ্বাস করাও বিশ্বাস, এই কথাটি বলেছি। বুঝতে পেরেছেন না পারেননি? না বিশ্বাস করা কেমন করে বিশ্বাস, একটি উদাহরণ দিই। হিন্দুদের আকীদা হচ্ছে যে সরস্বতী তাদের বিদ্যার দেবী, এটি হিন্দুদের আকীদা। আমরা সেটা বিশ্বাস করি না। এটি আমাদের আকীদা নয় কি, যে রিজিকের মালিক, বিদ্যার মালিক, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, এটি হচ্ছে আমাদের সঠিক বিশ্বাস। তাহলে আমরা যে কোন দেবী দেবতায় বিশ্বাস করি না, এটি হচ্ছে আমাদের বিশ্বাস, ঠিক না? কবর পূজারীরা, পীর পূজারীরা বিশ্বাস করে গৌসুল আজমে যে তিনি মহান উদ্ধারকারী, সবকিছু পাওয়া যায় বড় পীর সাহেবের কাছে, এটি তাদের বাতিল বিশ্বাস। আমরা বিশ্বাস করি না, এটি আমাদের বিশ্বাস, ঠিক নয়? হ্যাঁ, তাহলে বিশ্বাস দুই প্রকার। ইতিবাচক, যা আল্লাহ এবং রসুল বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করা। নেতিবাচক মানে আল্লাহ এবং রসুল যা বিশ্বাস করতে বলেননি তা বিশ্বাস না করা। তাহলে নজুম সম্পর্কে, তারকা সম্পর্কে কি বিশ্বাস করতে হবে? আল্লাহ এবং রসুল যা বিশ্বাস করতে বলেছেন তাই বিশ্বাস করতে হবে। যদি আল্লাহ এবং রসুল বিশ্বাস করতে না বলেন কিছু, তাহলে তা বিশ্বাস করা যাবে না। তো প্রথম প্রকার তারকা সম্পর্কে এক শ্রেণীর মানুষের বিশ্বাস যে তারকার মধ্যে এই ক্ষমতা রয়েছে যে পৃথিবীতে প্রভাব সৃষ্টি করতে পারে। নক্ষত্র রাজি বা গ্রহে এই ক্ষমতা রয়েছে, যাকে আরবিতে বলা হয় তাসিরের ক্ষমতা, মানে প্রতিক্রিয়া সৃষ্টি করার ক্ষমতা, প্রভাব সৃষ্টি করার ক্ষমতা। বিশেষ বিশেষ তারকায় বিশেষ বিশেষ ক্ষমতা রয়েছে। এবং পৃথিবীতে যা কিছু ঘটে থাকে, আল হাওয়াদিসুল আরদিয়া, মানে পৃথিবীতে যা কিছু ঘটে থাকে, ভূমিকম্পই হোক, ঝড় তুফান হোক, বন্যাই হোক, হ্যাঁ, দুর্ভিক্ষ হোক, এগুলো তারকার পক্ষ থেকে হয়ে থাকে। নক্ষত্র রাজি বা গ্রহগুলির কারণে হয়ে থাকে। বিভিন্ন গ্রহের উদয় হওয়া, অস্ত হওয়া, দেখা দেওয়া ইত্যাদি ইত্যাদি, তার বিশেষ অবস্থান বিশেষ জায়গায় দেখা দিয়েছে, সেসব কারণে হয়ে থাকে। এবং শুধু কারণ না, বরং এই ক্ষেত্রে এসবের উপর প্রভাব, বন্যার উপর প্রভাব, ভূমিকম্পের উপর প্রভাব, ঘূর্ণিঝড়ের উপর প্রভাব, গরমের উপর প্রভাব, শীতের উপর প্রভাব। কিসের প্রভাব রয়েছে? এই প্রতিক্রিয়া কে সৃষ্টি করেছে? তারকা। কুফরি আকীদা বয়ান করছি এখন, ইসলামিক আকীদা বয়ান করি না। এই তারকার বিদ্যাতে কি শিক্ষা দেওয়া হয়? যে এসবের উপর প্রভাব সৃষ্টি করে, প্রতিক্রিয়া সৃষ্টি করে কিসে? নক্ষত্রে, গ্রহে। এটি হচ্ছে নক্ষত্রকে এলাহ বানিয়ে দেওয়ার শামিল। মানে এটি হচ্ছে নক্ষত্রের পূজা, তারকার পূজা। মানব জাতির মধ্যে এক জাতি রয়েছে যারা তারকার পূজা করে, নক্ষত্রের পূজা করে, যাদেরকে সাবেঈন বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে যাদেরকে সাবেঈন বা সাবিয়া বলা হয়েছে। এক বচন সাবি, সাবি বলা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা ওয়াস-সাবিঈনা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে যারা আহলে কিতাব, ইহুদি, নাসারা, ওয়াস-সাবিঈন, যারা হচ্ছে তারকা পূজক, নক্ষত্র পূজক, তাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে আসবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, আল কোরআনুল কারীমের প্রতি ঈমান নিয়ে আসবে, তারা হবে মুমিন। ফালা খাউফুন আলাইহিম, তারা যদি মুমিন মুসলিম হয়ে যায় তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর যদি মুমিন মুসলিম না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হলো না, সঠিক ইসলামিক আকীদায় বিশ্বাসী হলো না, কোরআনের বিধানের প্রতি বিশ্বাসী হলো না, বরং তারকার উপরই বিশ্বাস থেকে গেল, তাহলে তারা জাহান্নামের ইন্ধন, মুশরিক, তারা কুফফার। তারা যেমন হিন্দুদের কাছে তাদের দেবী দেবতার ক্ষমতায় যা কিছু হচ্ছে, তেমনই যারা অগ্নি পূজক, আগুন পৃথিবীতে প্রতিক্রিয়া সৃষ্টি করছে, আগুনের ক্ষমতা বিরাজ করছে, তেমনই যারা তারকার পূজারী, নক্ষত্রের পূজারী, তাদের কাছে নক্ষত্র তারকার ক্ষমতায় পৃথিবীতে বিরাজ করছে। এটি হচ্ছে কুফর, শিরক, বড় শিরক। এই আকীদা যারা রাখবে তারা মুশরিক। যখন এই আকীদা রাখা মুশরিক, তাহলে ওই বিদ্যা কি শেখা যাবে? যে কোন কোন তারকা কি কাজ করে, বিদ্যা শেখা যাবে? শেখা যাবে না। কারণ যখন এই আকীদাই হচ্ছে কুফর এবং শিরকের আকীদা, তাহলে কুফর এবং শিরকের শিক্ষা হাসিল করা যাবে না। যেমন জাদু হচ্ছে কুফর এবং শিরক, সেজন্য জাদু বিদ্যা শেখা যাবে না, ঠিক না? গণক বিদ্যা, গণকদের বিদ্যা, যেহেতু গণকের কাজই হচ্ছে কুফর এবং শিরক, এর আগে যেহেতু বলা হয়ে গেছে, দর্শ হয়ে গেছে, সুতরাং গণক বিদ্যা শেখা যাবে? শেখা যাবে না। হাত গণনা করা, রেখা গণনা করা, রাশি গণনা করা ইত্যাদি এসব শেখা যাবে না। কুফর, যখন কুফর, তাহলে কুফরই শেখা যাবে না। শেখা যাবে এমন বিদ্যা যেই বিদ্যা হচ্ছে উপকারী। উপকারী মানে যেই বিদ্যা ইহকালেও উপকারী আর পরকালে উপকারী। শুধু যদি ইহকালে
কিছু উপকার দেখা যায়, কিন্তু তাতে আখেরাত ধ্বংস হয়ে যাবে। যেমন কুফরি বিদ্যাগুলি, এসব জাদুর বিদ্যা। কেউ যদি মানে জাদুর দ্বারা আমার ফায়দা হচ্ছে, কেউ যদি আমাকে মারতে চায় আমি তাকে মারতে দেবো না, আমি তাকে প্রতিহত করতে পারবো। যদি আমি দুর্বল, স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল, কিন্তু যেহেতু আমি জাদু জানি, যদি আমাকে কেউ মারতে আসে একজন, তাহলে আমি তাকে মেরে দিতে পারবো। আমার তো ফায়দা হলো, দুনিয়ার ক্ষণিকের ফায়দা হলো, কিন্তু তার যেহেতু ইহকাল পরকাল ধ্বংস হয়ে গেল, ইমান ধ্বংস হয়ে গেল। আর সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষের হচ্ছে ইমান, ইসলাম। ইসলাম ইমানের হেফাজত করে তখন আপনার দুনিয়ার বাকি যা কিছু রয়েছে তার হেফাজত করতে হবে। কিন্তু ইমান ধ্বংস করে, ইসলাম ধ্বংস করে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করে, কোরআনের বিধানকে অস্বীকার করে দুনিয়ার হেফাজত করা যাবে না, ঠিক না? সেজন্য ওইসব বিদ্যা হচ্ছে অপকারী, উপকারী নয়, অপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইলম শিক্ষার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ উপকারী ইলম দান করো, তোমার কাছে উপকারী ইলম কামনা করি। তাহলে উপকারী ইলম শিখতে হবে, অপকারী হলে শেখা যাবে না। কোন ইলম যদি দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে, অথবা শুধু আখিরাত ধ্বংস, আপনার নজরে দুনিয়ার কোনো ক্ষতি বুঝতে পারছেন না, কিন্তু আখিরাত ধ্বংস, আর আপনার ইমান এই দুনিয়ারই সম্পদ, দুনিয়ারও সম্পদ, এই দুনিয়ায় যদি ইমানের হেফাজত করে তাহলে আখিরাত সুন্দর হবে, আর না হলে এমনিতে তার আখিরাত সুন্দর হবে না। সুতরাং সেই ইলম হচ্ছে অপকারী। তো এই ইলমুন নুজুম অর্থাৎ তারকা রাজি সম্পর্কে এই কুফরি ইতিকাদ রাখা, যে তারকার মধ্যে এই ক্ষমতা রয়েছে যে পৃথিবীতে প্রতিক্রিয়া সৃষ্টি করে, কুফরি ইলম। সুতরাং এই ইলম শেখা যাবে না বিল ইত্তেফাক, এতে কোনো আরজি মত নেই। দ্বিতীয় ইলম হচ্ছে যাকে বলা হয় ইলমুত তাসির। সেটি কিরকম বলছেন ভাষ্যকার, যে ওয়াহুয়াল ইস্তিদলাল বিহারকাতিন নুজুম ওয়া ইলতিকাইহা ওয়া ইফতিরাকিহা ওয়া তুরুইহা ওয়া গুরুবিহা আলা মা সায়াহসুলু ফিল আরদি ফায়াজআলুনা হারাকাতুন নুজুমি দাল্লাতান আলা মা সায়াকাউ মুস্তাকবিলান ফিল আরদ। এটি আগেরটি চাইতে পার্থক্য আছে, কিন্তু হুকুমের দিক দিয়ে আগেরটির মতই হারাম। পার্থক্য কি আছে? আগেরটিতে বললাম যে তারকাগুলিকে মনে করে যে পৃথিবীতে প্রতিক্রিয়া সৃষ্টি করছে, আর দ্বিতীয়টিতে হচ্ছে যে এই তারকার হরকত, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া, কখন উদয় হলো, কখন অস্ত হচ্ছে, তারপরে দুটো তারকা দূরাদূরি ছিল, অনেক দূরে দূরত্বে ছিল, দুটি কাছাকাছি এসে মিলে গেল, মিলে ছিল দুটি, এর মধ্যে ডিস্টেন্স হয়ে গেল, দূরত্ব হয়ে গেল। এগুলির জ্ঞান হাসিল করার মাধ্যমে এক একটিকে এক একটি কাজের লক্ষণ মনে করা, যে দুইটি তারকা অনেক দূরে ছিল কিন্তু আজকাল দেখা যায় দুটি একেবারে কাছাকাছি এসে মিলে গেছে, একে অপরের সাথে মিলে গেছে। সুতরাং এটি হচ্ছে কিসের লক্ষণ? পৃথিবীতে একটা কিছু হবে, পৃথিবীতে একটা কিছু হবে এর লক্ষণ। দুইটি তারকা এর উল্টো, দুইটি তারকা আগেরটি কি বললাম, কাছে ছিল দূরে হয়ে গেছে, দূরে ছিল দুইটি এসে কাছাকাছি হয়ে গেছে বা একে অপরের সাথে মিলে গেছে। এটি হচ্ছে পৃথিবীতে এমন একটা কিছু হওয়ার লক্ষণ, এরকমের বিদ্যা হাসিল করা। অথবা একটি তারকা দেখছিলাম উত্তর দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে, ভোর রাত্রে, সন্ধ্যা রাত্রে দেখছিলাম, আর দেখা যায় না, ছিল অস্ত হয়ে গেছে। অথবা এর বিপরীত, এর বিপরীত কি, যে হঠাৎ করে একটি তারকা দেখা গেছে যেটি আকাশের আগে দেখা যায়নি, অমুক পক্ষে দেখা গেছে যেটি এর আগে সেখানে দেখা যায়নি। এটি হচ্ছে ভবিষ্যতে কিছু হবে তার কারণ। পৃথিবীতে তারকা প্রতিক্রিয়া সৃষ্টি করছে না পৃথিবীতে, কিন্তু তারকা অমুক জায়গায় দেখা দিলে, অমুক তারকা না দেখা দিলে, অমুক দুইটি তারকা এক জায়গায় দেখা দিলে, অমুক তারকার মধ্যে দূরত্ব হয়ে গেলে এগুলি হতে পারে, হবে। এই হচ্ছে এক বিদ্যা, যে বিদ্যার নাম হচ্ছে ইলমুত তাসির। মানে এই তারকাগুলির অবস্থান হচ্ছে বিশেষ বিশেষ ঘটনার কারণ পৃথিবীতে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার, ঝড় বাতাস, তুফান হওয়ার, বৃষ্টি হওয়ার কারণ মনে করা হলো। এবং শুধু তাই নেই, বরং এগুলির মাধ্যমে ভবিষ্যৎবাণী করে। যারা এসব সম্পর্কে বিদ্যা হাসিল করে তারা ভবিষ্যৎবাণী করে। উত্তর আকাশে একটি তারকা দেখা দিয়েছে, সুতরাং আগামীতে বিশ্বযুদ্ধ হবে, জলোচ্ছ্বাস হবে, এত সালে সুনামি হবে। এর কারণ কি? ওই যে তারকা দেখা দিয়েছে। ইলমুন নুজুম দ্বারা, এই জ্যোতিষবিদ্যা দ্বারা কি করা? ভবিষ্যৎবাণী করা। আর ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ কিছু জানে কি? জানে না, কেউ জানে না, মালায়েকা পর্যন্ত জানে না। যতদূর তাদেরকে জানানো হয়েছে আমাদের চাইতে বেশি জানতে পারে, কারণ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং যা পৃথিবীতে ঘটবে তার আগেই তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তার চাইতে বেশি যতটা তাদেরকে জানানো হয়নি তাদের কাছে জানার কোনো ক্ষমতা নেই। আম্বিয়া এবং রসুলদেরকে যতটা আল্লাহ জানিয়েছেন ততটাই তারা জেনেছেন, তার বেশি তারা জানেননি, তাদের কাছে জানার কোনো ক্ষমতাও ছিল না।
নিজের কাছে কোনো ক্ষমতা ছিল না। এইরকম পৃথিবীতে কোন ব্যক্তি কোন শক্তির কাছে ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান হাসিল করার কোনো ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন, অদৃশ্যের গায়েব। গায়েব মানে কি? অদৃশ্যের ইলম, অদৃশ্য যা দৃশ্য নয়, কিন্তু যা দৃশ্য হয়ে গেছে তার ইলম হতে পারে। হয়তো কিছু লোকের জন্য হয়নি, কিন্তু কিছু লোকের জন্য হয়ে গেছে। কারণ এই কথাটি কেন বলছি জানেন? অনেকে বলে যে আল্লাহ বলেছেন যে 5টি কথা আল্লাহ বলেছেন যে 5টির ইলম কেউ জানে না, তাই না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম কারো কাছে নেই যে কোন সালে হবে। কেউ বলতে পারবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে একবারে কোন সালে, বলতে পারবে কেউ? আল্লাহ বলছেন না, কেউ জানে না। ওয়ায়ুনাজ্জালুল গায়স, কখন বৃষ্টি হবে কেউ জানে? কিন্তু 2 দিন 4 দিন আগে তো বলে দিচ্ছে আগামী কালকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি হবে, পূর্ব অঞ্চলে বৃষ্টি হবে, ঝড় হবে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে। কিছু লোকেরা বলতে পারছে, কিছু লোক বলতে পারছে, সবাই পারছে। তাহলে কিছু লোকেরা ওরা কেন বলতে পারছে? ওদের কাছে গায়েবের চাবি আছে নাকি? কখনো নেই। তাহলে তাদের কাছে আকাশ সম্পর্কে কিছু বিদ্যা আছে, বিশেষ কিছু বিদ্যা আছে, যে বিদ্যার মাধ্যমে মেঘমালা সম্পর্কে যে বিদ্যা হাসিল করেছে সে সম্পর্কে বিদ্যা হাসিলের মাধ্যমে যা বলতে পারছে। খুব বেশি বৃষ্টি হবে, এই বছর বৃষ্টি হবে না, এরকম বলুক তো দেখি। বা 10 বছরের ক্যালকুলেশন আগে বলুক তো দেখি যে এই আগামী 10 বছরে খুব বৃষ্টি হবে, বলুক তো দেখি। বুঝে গেছে? আচ্ছা, আল্লাহ আর কি বলেছেন বৃষ্টির পরে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, জরায়ুতে কি আছে, নারী জাতির জরায়ুতে কি আছে তা আল্লাহ একমাত্র জানেন। কেউ যদি বলে আজকাল তো আল্ট্রাসাউন্ড করে বলে দিচ্ছে, আল্ট্রাসাউন্ড করে দিয়ে একটা কম্পিউটার মেশিন লাগিয়ে ডাক্তাররা বলে দিচ্ছে জান পেটে বাচ্চা আছে, তার রক্ত চেক করে পেশাব চেক করে বলে দিচ্ছে যে পজিটিভ না নেগেটিভ। জেনেই তো নিলাম যে হ্যাঁ বাচ্চা ধরে গেছে, ঠিক কিনা? তারপরে পেটে বাচ্চা আছে, ছেলে আছে না মেয়ে আছে তাও বলে দিতে পারছে। কেউ যদি বলে তাহলে আমরা গায়েব জেনে ফেললাম, তাহলে তো বড় উন্নতি করে ফেলেছি। এমন উন্নতি করেছি যেমন তো সব গায়েব জেনে নিয়েছি। আল্লাহ বলছেন কোরআনে যে আল্লাহ মাহফিল আর আল্লাহ একমাত্র জানেন রাহেমে কি আছে, মায়ের পেটে কি আছে। আমরাও তো জেনে ফেললাম, ডাক্তার তো জেনে ফেললো পেটে গর্ভধারণ করবে ছেলে না মেয়ে জানতে পারছে। প্রথম মাসে বলতে পারবে, দ্বিতীয় মাসে বলতে পারবে, তৃতীয় মাসে বলতে পারবে, চতুর্থ মাসে বলতে পারবে। 120 দিন পরে, 120 দিন মানে 4 মাস, 3 4 12, 120 দিন। 120 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নকশা করেন ছেলে না মেয়ে, হ্যাঁ যাকার উনসা, হ্যাঁ আকার আকৃতি দান করেন। তার আগ পর্যন্ত বলুক তো কোনো ডাক্তার 5 মাসের আগে 3 মাস যখন হয়েছে আল্ট্রাসাউন্ড করতে যান, আর লক্ষ লক্ষ টাকা পৃথিবীর দিয়ে দেবেন, সব টাকা আপনার যা আছে আমার কাছে সব দিয়ে দেবো, কিন্তু আমাকে বলতে হবে আমার ছেলে হবে না মেয়ে হবে, বলতে হবে। পারবে? ক্ষমতা আছে? তাহলে আর আগামীকালকে কে কি করবে সেটা কেউ জানে না। জানেন কি? হ্যাঁ, আগামীকালকে কি করবেন? সৌদি আরবে থাকবেন একবার আগামীকাল বলতে পারবেন? সুস্থই থাকবেন একবার বলতে পারবেন? হ্যাঁ, কোনখানে বিয়ে হবে? সৌদি আরবে বিয়ে হবে না বাংলাদেশে বিয়ে হবে? বলুক তো দেখি। 5 নম্বর তামুত, আর কোন মানুষ জানে না যে কোন জমিনে গিয়ে কোন দেশে মারা যাবে। তুমি কেউ জানে কোন দেশে মত হবে কার? কে জানতো? হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে গিয়ে সুদূর কারবালাতে গিয়ে তাকে শহীদ হইতে হবে। কোন সাহাবী জানতেন? আল্লাহর ওলিরা কেমন করে জানে নাই? আমাদের দেশে নাকি আল্লাহর ওলিরা পীর সাহেবের আগে জানতে পারে, আগে থেকে জানতে পারে যে কখন মালাকুল মউত তার কাছে আসছে, বিনা অনুমতি পারমিশন আসবে না। নবীর চাইতে ওলিরা বড়। নবীর চাইতে যাদের কাছে ওহী আসতো, জিবরাইল আসতো, তাদের চাইতে ওলিরা বড় আমাদের দেশের কবর পূজারীদের কাছে। তাদের ওলিয়ারা জানতে পারে, এবং মালাকুল মউত অতক্ষণ আসবে না যতক্ষণ অনুমতি না নেবে। পারমিশন আসতে পারে কি? তো অনুমতি দিবে কেন? থাকুক, সারা জীবন বেঁচে থাকুক, যদি ক্ষমতা থাকে বেঁচে থাক। এই 5টিকে বলা হয়েছে মাফাতিহুল গায়ব। যদি কেউ এরকম বলে যে আমরা তো গায়েব জেনে নিচ্ছি, মায়ের পেটের খবর জেনে নিতে পারছি, আমরা বৃষ্টি সম্পর্কে জেনে নিতে পারছি, তো এর উত্তর কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বিদ্যা দিয়েছেন সেই বিদ্যার ব্যবহার প্রয়োগ করে জানতে পারছে, এমনি জানার কোনো উপায় নেই। আছে কি? এই বিদ্যা উন্নতি করেছে, যে বিদ্যা উন্নতি করার পরে সেই লক্ষণগুলি দেখতে পাচ্ছে। রক্ত সম্পর্কে বিদ্যা, প্যাথোলজিক্যাল বিদ্যা, পেশাব সম্পর্কে বিদ্যা যদি হাসিল না করতো, একটা চাষি জানতে পারবে? চাষিকে যদি গর্ভধারণকারিণী মহিলার রক্ত দিয়ে দেওয়া হয়, পেশাব দেয়, পেশাবটা চেক করে বলো তো দেখি এই মহিলার পেটে বাচ্চা আছে কি নেই, বলতে পারবে? পারবে না। তাহলে এলম হচ্ছে মাধ্যম, ওসিলা। এই এলমের মাধ্যমে কিছু জিনিস জানা যাচ্ছে, তারপরে সেটা সীমিত, সবকিছু জানছে তা কিছু নয়। বরং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে হে নবী তুমি বলে দাও ওয়ালা আলামুল গায়বা, আমিও গায়ব জানি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলামুল গায়বা, এর চাইতে আর স্পষ্ট কোনো কথা বলার প্রয়োজন আছে? আল্লাহ বলছেন নবীকে তুমি বলো ওয়ালা আলামুল গায়বা, আমি গায়ব জানি না। মহান আল্লাহ আরো বলছেন
কুল, হে নবী তুমি জানিয়ে দাও, লা ইয়ালামু, জানে না কেউ, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনে যে কেউ আছে, আকাশে ফেরেশতাগণ, জমিনে জিন মানুষ, সারা পৃথিবীর সমস্ত কিছু জানে না। আল গায়বা, কি জানে না? গায়েব জানে না। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। ওয়া মা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, আর তাও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে, কখন মরবে, আবার কখন উত্থিত হবে কবর থেকে, কতদিন কবরে থাকতে হবে, কে বলতে হবে? গায়েব কেউ জানে না। তো গায়েব যখন আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে এরা যারা দাবি করে যে আমাদের কাছে তারকার জ্ঞান আছে, সুতরাং এর মাধ্যমে আমরা বলতে পারছি ভবিষ্যৎ যে পৃথিবীর কি হবে, কার নেতৃত্ব আসবে, কার নেতৃত্বের পতন ঘটবে, ইত্যাদি ইত্যাদি। যারা জ্যোতিষী তারা এইসবই তো দাবি করে, রাস্তায় বসে বসে, বা বড় বড় যারা জ্যোতিষী আছে তাদের কাছে বড় বড় নেতারা যায়, বড় বড় যারা জ্যোতিষী আছে তাদের কাছে বড় বড় নেতারা যায় যে এবার তো ইলেকশন লড়ছি, তো আমাদের দল কি ক্ষমতায় আসতে পারবে? আউযুবিল্লাহ, কুফর। যারা এই ব্যবসা করে তারাও কুফরি করে, আর যারা যায় তাদের ভাগ্য নির্ণয় করার জন্য তারাও কুফরি করে, শিরক করে। তাহলে এই ইলম, যে ইলমে তারকার তো পূজা করে না, প্রথমটাতে কি ছিল? তারকার পূজা করে তারা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে যে তারকার পূজা করে না, কিন্তু মনে করে যে তারকাগুলির মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান হাসিল করা যেতে পারে, যে পৃথিবীতে কি হবে না হবে। এটি জায়েজ কি? এটিও জায়েজ না, বরং এটিও কুফর। কারণ ভবিষ্যতের ইলমের দাবি করা, যে ভবিষ্যতের ইলম হাসিল করা যেতে পারে তারকার মাধ্যমে হোক, আর জিনের মাধ্যমে হোক, আর কিছু দিয়ে হোক, এগুলি হচ্ছে শিরক ও কুফরি। এ সম্পর্কে যে জ্যোতিষীর বিধান সম্পর্কে যে অধ্যায়টি পড়া হয়েছে তাতে সবকিছু পড়া হয়েছে। মান আতা কাহিনা, যদি কেউ জ্যোতিষীর কাছে আসে আর এসে যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল হয়েছে, কি নাযিল হয়েছে? কোরআনুল কারীম, তার সাথে কুফরি করলো, মানে কোরআনের কাফের। কোরআন মানে না, অমান্যকারী। কোরআন অমান্যকারী মুসলমান নাকি? হ্যাঁ, মুসলমান নয়, মুশরিক। তৃতীয় প্রকার তারকা বিদ্যা, যাকে আরবি ভাষা বলা হয় ইলমুত তাসইর, মানে তারকা কোন কোন কক্ষে চলাফেরা করে, তারকা কোন তারকার কক্ষ কোথায়, এ সম্পর্কে জ্ঞান হাসিল করা, আকাশ সম্পর্কে জ্ঞান হাসিল করা, মহাকাশ সম্পর্কে। এবং এই ইলম হাসিল করার উদ্দেশ্য ভবিষ্যৎ জ্ঞান হাসিল করা নয়, বরং এই ইলম হাসিল করার উদ্দেশ্য হচ্ছে যে এর দ্বারা আমরা জানবো যে কিবলা কোন দিকে, ধ্রুব তারা কোন দিকে থাকে। জ্ঞান আছে ধ্রুব তারা সম্পর্কে কারো কি? ধ্রুব তারা কোন দিকে হয়? মুরব্বী মানুষ বলেন আপনারা, উত্তর আকাশে। মাশাআল্লাহ, চিন্তা করেন। তাহলে যদি ধ্রুব তারা সম্পর্কে জ্ঞান থাকে, ধ্রুব তারা কোন দিকে হয় জানা আছে? উত্তরের দিকে। দেখছেন, ধ্রুব তারা এইদিকে খুঁজে পাই না। এদিকে যদি খুঁজে পেতাম এটা উত্তর হতো, তাহলে তখন পশ্চিম কোন দিক হতো? এদিক হতো, দিশাহারা হয়ে গেছে। কিন্তু যখন ধ্রুব তারা দেখতে পাচ্ছি, তাহলে পশ্চিম এইদিকে আছে। আর যে শহরে আমি পৌঁছেছি সেই শহরে পশ্চিম দিকে আমার কিবলা আছে, কাবা শরীফ আছে, ঠিক কিনা? যেমন দামাম থেকে কোন দিকে কিবলা কাবা আছে? পশ্চিম দিকে। তার এ সম্পর্কে জ্ঞান হাসিল করার উদ্দেশ্যে তারকা সম্পর্কে জ্ঞান হাসিল করা, তার দ্বারা কিবলা জানা এবং সময় সম্পর্কে জ্ঞান হাসিল করা। আকাশের বিদ্যা হাসিলের মাধ্যমে সময় সম্পর্কে জ্ঞান হাসিল করা, যে কোনটা কোন সময়, কখন শীতকাল, কখন গ্রীষ্মকাল, কখন ধান চাষ করার সময়, কখন গম চাষ করার সময়, জানতে হবে না? সব ফসল কি সবসময় হবে? তো হবে না। যে যে সাবজেক্ট রয়েছে সেসব জানার জন্য যদি জ্ঞান হাসিল করে তারকার, তাহলে এটি জায়েজ কিনা, এটি হচ্ছে তৃতীয় বিদ্যা, ইলমুন নজমের তৃতীয় বিদ্যা। এ সম্পর্কে ইখতিলাফ রয়েছে, অর্থাৎ ওলামাদের দুইটি মত রয়েছে। কিছু ওলামাগণ এটিকে অপছন্দ করেছেন, যারা অপছন্দ করেছেন তারা সতর্কতা অবলম্বন করেছেন। তারা এই জন্য নয় যে এটি কুফরি শিরকের বিদ্যা তাদের নিকটে, কিন্তু এই ইলমের বাহানা দিয়ে, ওসিলা দিয়ে বলবে যে আমরা তো কিবলা জানার জন্য, আমরা তো সময়কাল সম্পর্কে একটু জ্ঞান হাসিল করার জন্য, বুঝলেন, এই তারকার বিদ্যা হাসিল করছে। আর ভিতরে ভিতরে তারা ওই তারকার ওই ইলম হাসিল করা শুরু করেছে, যার দ্বারা সে জ্যোতিষী কর্ম করবে, ভবিষ্যৎবাণী করবে। তাহলে কুফরির মধ্যে প্রবেশ করার আশঙ্কা আছে, যার কারণে সতর্কতামূলক তারা অপছন্দ করেছে, মাকরুহ বলেছেন, তারা অপছন্দ করেছেন। আর কিছু কিছু ওলামারা বলেছেন যে এই ইলম শেখার প্রয়োজন রয়েছে, কিবলা জানার প্রয়োজন রয়েছে, সময় সম্পর্কে জ্ঞান হাসিল করার প্রয়োজন রয়েছে। জি, কি বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, হাদিস পরে বলছি। ওই হাদিস আসছে যে তিনটি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারকা সৃষ্টি করেছেন, হাদিস আসছে বুখারী শরীফে। তাহলে যারা সমুদ্র পথে সফর করছে তারা কি করবে? জানা জরুরি তাদের তারকা সম্পর্কে জ্ঞান হাসিল করা, বহু লোকের জানার প্রয়োজন রয়েছে। সেজন্য একটি জায়েজ জিনিসকে কেন অপছন্দ করে লোকজনকে নিষেধ করব? জায়েজ রয়েছে। তাই ইমাম আহমদ ইসহাক রহমতুল্লাহ আলাইহিম
তারা জায়েজ বলেছেন। এই হলো আজকের দর্শের খোলাসা, সার কথা। এখন আসুন সেই হাদিসগুলির দিকে, যে হাদিসগুলি লেখক এখানে উল্লেখ করেছেন। বলছেন কালাল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ফি সাহিহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ কিতাবে অর্থাৎ সহিহুল বুখারীতে কি বলেছেন? কালা কাতাদা, কাতাদা বলেছেন। কাতাদার উক্তি, কাতাদা তাবেঈ। কাতাদা বলছেন খালাকাল্লাহু হাযিহিন নুজুমা লিসালাসিন, আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ এই তারকাগুলিকে সৃষ্টি করেছেন লিসালাসিন, তিনটি উদ্দেশ্যে। তিনটি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটি হচ্ছে জিনাতান লিসসামাই, আকাশের শোভা, আকাশের জিনত, আকাশকে অলংকৃত করা হয়েছে, কত সুন্দর করে সাজানো হয়েছে আকাশকে, কত চকমকে আকাশ। রাত্রে যখন তারকা নক্ষত্র রাজি চকমক করে আকাশের দৃশ্য কত সুন্দর লাগে। জিনাতান লিসসামা ওয়া যায়্যানাহা, কোরআন আল্লাহ রাব্বুল বলেছেন আমি অলংকৃত করেছি, একটি উদ্দেশ্য। ওয়া রুজুমান লিশ-শায়াতিন ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ সূরা মুলকে বলেছেন ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আর তারকা রাজিকে আমি শয়তানের জন্য কি করেছি? শয়তানকে আঘাত করার জন্য, কষাঘাত করার জন্য সৃষ্টি করেছে। তাহলে শয়তানকে কষাঘাত করা হয়, মায়ের দেওয়া হয় এই তারকা দিয়ে। কখন? যখন শয়তান আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে, আকাশের খবর জানার জন্য, সংবাদ জানার জন্য। আকাশের সংবাদ শুনলে তারা কান লাগিয়ে, আর শোনার পরে পৃথিবীতে এসে গণকদের কানে কুটুর কুটুর করে এসে বলবে যে এই শুনেছি আমরা, এই জেনেছি। হ্যাঁ, তখন গণক তাতে একটি সত্য কথায় 99টি আরো মিথ্যার সংমিশ্রণ করবে। তারপরে সমাজের লোককে বলতে থাকবে, হাত দেখে, কোনো সময় হাত দেখবে, কোনো সময় আর কিছু দেবে, কোনো সময় আর কিছু দেখবে, বলবে যে তোমার ভাগ্য খারাপ, তোমার ভাগ্য ভালো, তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে না, তুমি মরে যাবে, তুমি এই হবে, তুমি বিদেশ যেতে পারবে, তুমি পারবে না, এসব বলতে থাকবে। 99টি মিথ্যা মানুষ ভ্রুক্ষেপ করবে না, কিন্তু একটি যে সত্য হয়ে গেল, ওই একটি কথাকে এমন উড়াবে তার ভক্তরা যে মানুষের বিশ্বাস হয়ে যাবে যে সত্যি। যদি পীর হয় তাহলে সত্যি কামেল পীর, অথচ সে গণক, মুশরিক। আর যদি গণক হয়, রাস্তা পথে বসে যে গণকের কাজ করছে, সত্যি খুব অভিজ্ঞ গণক, কারণ অনেক অনুসারী চেলা ছেড়ে রেখেছে, যারা ওই একটি যে সত্য হয়ে গেছে সেই কথাকে খুব ছড়াচ্ছে, প্রচার করছে। দেখছেন প্রচারের মাধ্যমে কি না হচ্ছে। ভালো ভালো মাল সামান, কিন্তু প্রচার নেই, সেজন্য কেউ জানে না, আগ্রহ নেই। কিন্তু থার্ড ক্লাস সামান হয়েছে, কিন্তু এত বেশি প্রচার করা হয়েছে এবং এত বেশি প্রচারে অ্যাডভার্টাইজমেন্টে খরচ করা হচ্ছে যে সবাইকে ওইটি খরিদ করে, ওর দাম বেশি। এই হচ্ছে অবস্থা। তো আজকালকার পীরগুলির অবস্থা এরকম, যেই পীরের যত ভক্ত বেশি আর যত বেশি অ্যাডভার্টাইজ করছে যে আমার পীর কামেল, ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল, আর যত বেশি তাদের দালাল ছড়ানো রয়েছে বাংলার আনাচে কানাচে, তত বেশি ভক্ত বাড়তে আছে। তো রুজুমান লিশ-শায়াতিন, এই আল্লাহ সৃষ্টি করেছেন তারকাকে। দুটি উদ্দেশ্য, ওয়া আলামাতিন ইউহতাদা বিহা, আর তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে সেই সত্তা তোমাদের আল্লাহ, তোমাদের ইলাহ, যিনি জাআলা লাকুমুন নুজুমা, তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন। কি জন্য? লিতাহতাদু বিহা, যাতে করে তোমরা পথ পেতে পারো, দিক নির্ণয় করতে পারো। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, স্থলের অন্ধকারে আর সমুদ্রের অন্ধকারে। বাহার, সমুদ্রের অন্ধকার, কারণ সমুদ্রের অন্ধকারে বেশি পেরেশানি দিক নির্ণয় করা, সমুদ্রের পথে চলতে গিয়ে। আর অনেক সময় খোলা মাঠে, মরুভূমিতে, যেখানে জনবস্তি নেই, মসজিদ নেই, মসজিদ থাকলে তো বুঝতে পারলেন যেখানে মসজিদ আছে, বুঝতে পারছি যে মসজিদ কিভাবে তৈরি আছে, বা লোকজনকে জিজ্ঞাসা করে, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে নিলাম, লোকজন নেই, কেউ নেই, সেখানে কেমন করে দিক নির্ণয় করবে? জাআলা লাকুমুন নুজুম, এই উদ্দেশ্যে আল্লাহ তারকারাজি সৃষ্টি করেছেন। ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিকা, সুতরাং কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এছাড়া যদি কেউ অন্য ব্যাখ্যা করে যে তারকার উদ্দেশ্য হচ্ছে যে তারকা পৃথিবীতে প্রতিক্রিয়া সৃষ্টি করে, এরকম কথা যদি কেউ বলে, বা তারকার মাধ্যমে জানা গেছে যে আগামী 2007 সালে পৃথিবীতে বিরাট একটা ধ্বংসময় কোনো একটা ঘটনা ঘটবে, বা বিরাট একটা কিছু হবে, ইত্যাদি ইত্যাদি, যে এছাড়া অন্য কিছু কথা বলে, তাহলে সে কি করলো? আখতা, সে ভুল করলো। ও আদা নাসিবাহু, তার ভাগ্য ধ্বংস করলো। তৃতীয় প্রকারের এলেমকে কিছু ওলামারা অপছন্দ করেছেন, তার মধ্যে একজন কাতাদা, আরেকজন হচ্ছেন ইবনে ওয়াইনা, সুফিয়ান ইবনে ওয়াইনা। বলছেন ওয়ালাম ইউরাখিস ইবনে ওয়াইনা ফি, ইবনে ওয়াইনা এই সম্পর্কে ছাড় দেননি, মানে অনুমতি দেননি, না জায়েজ নাই। তিনি বলেছেন যে জায়েজ নাই। অথচ এর মাধ্যমে ভবিষ্যৎবাণী করা উদ্দেশ্য নয়, এর মাধ্যমে এই কথা উদ্দেশ্য নয় যে চন্দ্রের কোন প্রতিক্রিয়া পৃথিবীতে রয়েছে, তাও নয়। তারপরেও তিনি অপছন্দ করেছেন। কেন অপছন্দ করেছেন আগে বলেছি, কেন কে বলতে পারেন?
হ্যাঁ, কারণ এই জায়েজগুলি শিখতে গিয়ে বর্ডারে তো হতে পারে যে বর্ডার ক্রস করে যেতে পারে, তারপরে ওই শিরকি বিদ্যা শিখতে পারে। বর্ডারে থাকলে আশঙ্কা আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হালালে থাকলো ঠিক আছে, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, আর মধ্যে হালাল হারামের মাঝামাঝি কিছু অস্পষ্ট জিনিস আছে। অস্পষ্ট জিনিসগুলি আসলে হারাম, কিন্তু সাধারণ মানুষের জন্য অস্পষ্ট, করা যাবে যাবে না, এটা সন্দেহের মধ্যে রয়েছে। যেমন অনেকে সিগারেট পান করা, জর্দা খাওয়া কি মনে করছেন মাকরুহ, অনেকেই আমাদের দেশের মানুষরা মাকরুহ মনে করেছেন। তো মাকরুহ গুলো হচ্ছে মুস্তাবিহাত, সন্দেহ দ্বিধানন্দ। কিছু আলেমদেরকে দেখছেন মাকরুহ বলে তারাও জর্দা খাচ্ছে, তারাও সিগারেট খাচ্ছে। বিদাতি আলেমরা, বিশেষ করে বিদাতি গুলি আমাদের দেশের সব, তাদের পীরেরা যে সিগারেট খাচ্ছে, তাদেরকে দেখলে দ্বিধাগ্রস্ত একজন সাধারণ মানুষ, আরে এত বড় বড় দাড়ি আর হুজুর, আর তিনি তো, তাকে তো সিগারেট খেতে দেখলাম, তাকে তো জর্দা খেতে দেখলাম, এই নিয়ে দ্বিধাগ্রস্ত। আবার কিছু আলেমদের কাছে হারামও শুনছে, মুস্তাবিহাত, এগুলোকে কি বলা হয়েছে? মুস্তাবিহাত, সন্দেহের মধ্যে, করব না, করা যাবে যাবে না। কিছু আলেমদেরকে করতে দেখছি যে, আবার কিছু যে করছে না, নিষেধ করছে যে, কি করব তাহলে? বুঝতে পারছেন, সন্দেহের বিষয়। কোরআন পড়ে আমার বাবাকে বক্সাবইকে বসেন, বাবা তো মারা গেছে, মা মারা গেছে, এখন কোরআন খানি করে বক্সাবইকে বসবো না, মোল্লা হুজুরদেরকে ভাড়া করে নিয়ে আসবো কি, একদিন খাবার দাবার খাওয়াবো কি খাওয়াবো না, খাওয়িয়ে দিয়ে বক্সাবো নাকি পাঠাবো কি পাঠাবো না। কিছু আলেমরা বলছেন বিদআত, কিছু আলেম বলছেন না জায়েজ, ঠিকই আছে, এটা হচ্ছে সওয়াব রেসানি করা, ইসালে সওয়াব করা। তো কোনটা করবো আমি? মুস্তাবিহাত, এগুলি হচ্ছে কি জনসাধারণের জন্য মুস্তাবিহাত। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট আর হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফে হাদিস বলছেন, ওর দুইটির মাঝখানে কিছু সন্দেহজনক জিনিস রয়েছে। আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল হবে কি হবে না, না হারাম হবে, সন্দেহের মধ্যে রয়েছেন। এই ক্ষেত্রে কি করতে হবে? ফামানিত্তাকা শুবহাত, নবী বলছেন, যে ব্যক্তি সন্দেহের বিষয় থেকে বেঁচে থাকলো, আমি ভালো আলেম পাচ্ছি না, আমার সন্দেহ হচ্ছে, ভালো আলেম পেলে ভালো আলেমের উপর আস্থা করে কোরআন সুন্নাহ মোতাবেক দলিল সহজে বলছেন, আপনি তার উপর বিশ্বাস করেন। আর যদি সন্দেহের মধ্যে থাকেন, আর কোনো যোগ্য আলেম পাচ্ছেন না, আপনার মানে মনে শান্তি হচ্ছে না, তাহলে সন্দেহ থেকে বেঁচে থাকেন। তাহলে সন্দেহ থেকে, ফামানিত্তাকা শুবহাত, যে সন্দেহের বিষয়গুলি থেকে বেঁচে থাকলো, সেই ব্যক্তি তার দ্বীনের হেফাজত করে নিল। দ্বীনের হেফাজত করলো, মান সম্মানের হেফাজত করলো, তা হেফাজত করলো। আপনি একটা জিনিস জায়েজ হয়, আর যদি নাও খান, অসুবিধা আছে কি? জায়েজ আর নাও খান, জায়েজ কিন্তু সেই ব্যবসা নাও করেন, অসুবিধা আছে? সন্দেহের কারণে জায়েজ ব্যবসাটি ছেড়ে দিলেন, অন্য ব্যবসায় চলে গেলেন, অসুবিধা আছে কিছু? অসুবিধা নেই। আর যদি সেটি জায়েজ না হয়, সন্দেহের মধ্যে ছিলেন তো, জায়েজ নেই, হারাম। আর আপনি সন্দেহ, যখন ইখতিলাফ আছে, লোকজন কেউ বলছে করা যাবে, কেউ বলছে করা যাবে না, করেই ফেলিয়েন, কোরআন খানি করে বাবাকে পৌঁছে দিই, সব রেসানি করিয়ে দিলেন, আর বিদআত হয়ে গেল, তাহলে উপায় আছে? আল্লাহর কাঠগড়ায় যে আসামি হয়ে যাবেন, ধরা পড়ে যাবেন। সুতরাং সন্দেহ থেকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তারপর একটি উদাহরণ দিয়েছেন, যে কারাইন ইয়ারা হাওলাল হেমা, একজন রাখাল বকরি ছাগল গরু নিয়ে গিয়ে ইয়ারা হাওলাল হেমা, সরকারি এলাকা, হেমা বলা হয় সরকার আগের জামানায় সরকারি, যে ইসলামিক সরকারও যদি হয়, সরকারি যেসব জানোয়ার পশু আছে, ধরেন জাকাতের উট আসলো, জাকাতের গরু আসলো, জাকাতের ছাগল আসলো, এগুলোকে চড়াইতে হবে কিনা? এগুলো চড়ানোর জন্য সরকার বেশ কিছু জায়গা খাস করে নিত, যে এটি তো সরকারি জায়গা, এই এলাকায় সরকারি শুধু জাকাতের উট, জাকাতের গরু, জাকাতের ছাগল বকরি চলবে, ভেড়ি দুম্বা চলবে। একজন রাখাল, সাধারণ জনগণের কোন মানুষের রাখাল, সে রাখাল দেখছে যে সরকারের ঘাসগুলো তো বেশি সুন্দর, আর সরকারের ঘাসে যে ভালো, যেহেতু তার তত্ত্বাবধান ভালো, চাষাবাদ সুন্দর, তাতে পানীয় সেচ ভালো পাচ্ছে, তো তার আশেপাশেও যেহেতু রস পৌঁছে যাচ্ছে, তো সরকার যতদূর পর্যন্ত ঘিরে রেখেছে, বা সরকারের যে আইল রয়েছে, বর্ডার রয়েছে, সীমানার বাইরেও জমি রসে যাওয়ার কারণে বেশ সুন্দর ঘাস চড়াইতে ওই সরকারের যে বর্ডার রয়েছে, ওই বর্ডার পর্যন্ত চড়াইতে চলে গেছে, ভালো ঘাস পেয়ে একবারে বর্ডারে চড়াচ্ছে গিয়ে, কারণ ঘাস ভালো। এখনো সরকারের জমিতে ঢুকেনি, কিন্তু একবার করে উট বা গরু ছাগল দৌড় দিয়ে গিয়ে সরকারের জমিতে ঢুকে পড়ছে। এখন সরকারের যে যারা পাহারাদার আছে, তারা ছাড়বে আপনার গরু ছাগলকে, আপনার রাখালকে, না বন্দি করে নিয়ে যাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়েছেন, যারা সন্দেহজনক আমল করে, হালাল হারামের সন্দেহ হচ্ছে, আর তারপর আমল করা সুবিধাবাদী মুসলমান, যখন ইখতিলাফ করেছে, আলেমরা ইখতিলাফ করেছেন, আমাদেরকে আমরা করবো, কথা বলতে পারছেন না? যেমন আমাদের দেশের কবর পূজারী মোল্লারা আর পীরেরা বলছে, গান শুনে ইবাদত বন্দেগী হয় না, হয় না? নাচ করে, গান করে ইবাদত বন্দেগী হয়, ঢোল তাবলা বাজিয়ে তারা জিকির করে, শুনেছেন না শোনেননি? হ্যাঁ, বাংলাদেশের যেসব মাজার আছে, কোন মাজারে হয়? গান বাজনা করে জিকির হয়,
হাজবেন্ড তো হয়, তাহলে আপনি তাদের বড় বড় দাড়ি আর জুব্বা আলখাল্লা টুপি আর এত বড় বড় পীর সাহেবের এসে দেখছেন গান বাজনা করে জিকির করছে, সন্দেহ আপনার, তাহলে কি গান বাজনা হালাল? তাহলে গান বাজনা করে জিকির যদি করা যায়, তো আমি একটু রুমে বসে বসে একা মানুষ, কেউ আত্মীয় নেই কেউ নেই, 8 ঘন্টা ডিউটি করে সময় কাটে না, একটু গানই শুনলাম না হয়, অসুবিধা কি? এই কাজটি হচ্ছে কি শুবহাত, আপনার মধ্যে শুবহাত, সন্দেহ। সন্দেহ ঢুকে গেল কি জন্য? যে বড় বড় হুজুররাকে দেখেছেন গান করে জিকির করছেন, নাচ করে জিকির করছে, আপনিও গান শোনা শুরু করলেন। তো আপনি ওই রাখালের মতো সরকারের জমির বর্ডারের কাছে গরু ছাগল চড়াতে চলে আসলেন, আর হঠাৎ করে আপনার গরু ছাগল যেমনই সরকারের জমিতে ঢুকে গেল তখন অ্যারেস্ট করে নেওয়া হলো, এমনই আপনার অবস্থা। সামান ওয়াকাফিস শুবহাত ওয়াকাফিল হারাম, সেই হাদিস আরো রয়েছে, যে ব্যক্তি সন্দেহর কাজ করলো সেই ব্যক্তি হারাম কাজ করলো, ওয়াকাফিল হারাম। সুতরাং সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে। যেখানে সুন্নত বিদআতের সন্দেহ, সেখানে বিদআত থেকে বাঁচার উদ্দেশ্যেও কাজটি ছেড়ে দিতে হবে। যেখানে সন্দেহ জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম, সেখানে হালাল হলেও ছেড়ে দিতে হবে, আসলে হারাম। কারণ আপনার সন্দেহ যতটুকু ঢুকে গেছে তখন আপনার জন্য হারাম। সন্দেহের ভিত্তিতে কোনো কাজ করা যাবে না। এইসব ওলামারা কি জন্য অপছন্দ করেছেন? যে এটি হচ্ছে আশঙ্কা, বর্ডার। এই বর্ডারে থেকে যদি এইসব এলিম হাসিল করতে যায়, হাসিল করতে করতে তখন কি করবে? ওই শিরকি এলিম হাসিল করা শুরু করবে, আর বলবে তারকার মাধ্যমে জানতে পারলাম যে আগামী বছরে এই হতে পারে, আগামী মাসে এই হতে পারে, তখন শিরক কুফরিতে ঢুকে পড়বে। বা আপনার ভাগ্য ভালো হবে, আপনার ভাগ্য খারাপ হবে, এইসব করা শুরু করলো। তারকার জায়েজ ইলম হাসিল করতে গিয়ে তখন কুফরি শিরকে ইলম হাসিল করা শুরু করবে। সেই জন্য কিছু ওলামারা নিষেধ করেছেন। ওয়াজাকারাহু হারবুন আনহুমা, ইমাম হারব তিনি কাতাদা এবং সুফিয়ান বিন ওয়াইনা থেকে উল্লেখ করেছেন, তিনি এই দুই ওস্তাদের ছাত্র। পক্ষান্তরে তৃতীয় প্রকারের যে তারকার বিদ্যা, সেই ক্ষেত্রে ছাড় দিয়েছেন। রাখাসা ফি তাআল্লুমিল মানাজিল, তাদের কক্ষ সম্পর্কে জ্ঞান হাসিল করা, তারকার কক্ষ সম্পর্কে জ্ঞান হাসিল করাই অনুমতি দিয়েছেন ইমাম আহমদ ওয়া ইসহাক। ইমাম আহমদ, 4 ইমামের মধ্যে ইমাম আহমদ এবং ইসহাক রহমতুল্লাহ আলাইহিমা, তাদের থেকে উল্লেখ রয়েছে, লেখক তাই উল্লেখ করেছেন যে তারা ছাড় দিয়েছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না, 3 প্রকারের মানুষ জান্নাতে দাখিল হবে না। প্রথম কে? মুদমেনু খামরিন, যে সর্বদা মদ পান করে, নিয়মিত মদ পান করে। মুদমেনু খামর, সর্বদা বললে তো মানে সবসময় হয়, এটা অর্থ নয়। নিয়মিত মানে প্রতিদিন, প্রত্যহ, প্রত্যেক দিন সকালে অথবা প্রত্যেক দিন বিকালে, প্রত্যেক দিন রাত্রে। অনেকে আছে তো ভদ্র মদখোর, মদখোর আবার ভদ্র হয় নাকি? মদখোর কোনোদিন ভদ্র হয় না, কারণ মদ খাওয়া হচ্ছে উম্মুল খাবায়েস। মদকে বলা হয়েছে উম্মুল খাবায়েস, মানে সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা হচ্ছে মাদক দ্রব্য ব্যবহার করা বা পান করা। মদ খেয়ে নেওয়ার পরে যে কোনো গুনাহ হতে পারে। মদ খেয়ে মানুষ যখন নিজের মস্তিষ্ক বিকৃত করে ফেলে, হুঁশ জ্ঞান থাকে না, তখন তার দ্বারা জেনাও হতে পারে, আর অধিকাংশ মদখোর জানি হয়, আর তার দ্বারা খুন হতে পারে, সবকিছু হতে পারে তার দ্বারা। যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল খাবায়েস, শরাব বা মদ হচ্ছে সমস্ত খবিস হারাম বস্তুর মূল। উম্মুন মানে মা, উম্মুন মানে মূল, উম্মুন মানে শিকড়। বলছিলাম যে কিছু ভদ্র মদখোর আছে, মানে সারাদিন খেয়ে মাতলামি করবে না, রাস্তাঘাটে খাবে না, কিন্তু সন্ধ্যায় গিয়ে যখন শুইল তখন মদ খেয়ে শুয়ে গেল, মদ খেয়ে শুয়ে গেল, সকাল পর্যন্ত মদে ঘুমিয়ে থাকলো, মদ খেয়ে পড়ে থাকলো, মদ খেয়ে, আর সকাল হতে হতে মদের নেশাও দূর হয়ে গেল, আবার কাজে কর্মে বেরিয়ে গেল, ভদ্র মদখোর। তো মুদমেনু খামর, যে কি করে? মদ্য পান করে, মাদক দ্রব্য পান করে, সে জান্নাতে যাবে না। মুদমেনু খামর বলা হয়েছে, তার মানে মদ পান করতে করতে ওই অবস্থায় মরে গেল, সে জান্নাতে যাবে না। কিন্তু হয়তো একবার পান করেছে, 2বার পান করেছে, তওবা করে নিয়েছে, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি মদের তার থেকে মাহরুম থাকবে, যাতে মস্তিষ্কের বিকৃতি নেই, যাতে মাতলামি নেই, যাতে মাথার কোনো ব্যথা নেই, যাতে আছাড় খেয়ে পড়বেন এইরকম কিছু নেই। অত্যন্ত তাতে রয়েছে স্বাদ, খামরিন লাজ্জাতিন লিশ-শারিবিন, আল্লাহ কোরআনে বলেছেন, তাতে থেকে মাহরুম, বঞ্চিত থাকবে। ওয়া কাতিউর রাহিম, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না, তারা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছেদকারী, আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না। পার্থিব ঝগড়ার কারণে, দ্বন্দ্বের কারণে, মনোমালিন্যতার কারণে, এমনি তার সব করে তো সম্পর্ক ছেদ করে না, এগুলি কারণ। এই কারণ কেন হবে? কারণ দূর করতে হবে। মুসলিমের, নামাজি মুসলিমের সাথে সালামের সম্পর্ক থাকতে হবে। নামাজি মুসলিম, এই জন্য বললাম যে রাত্রে ফিকার দার্সে যারা আসবেন ওদেরকে শোনাবো যে বেনামাজির সালামের হুকুম, তাতে রয়েছে কিতাবে।
আজকের দর্শন ইনশাআল্লাহ, যদি অতদূর পর্যন্ত পৌঁছিতে পারি তাহলে। তো মুসলিম নামাজি তাদের সাথে সালামের সম্পর্ক থাকতো, কমের পক্ষে রাস্তায় দেখা হলো সালামের সম্পর্ক থাকবে। আর আত্মীয় হলে শুধু সালাম দেওয়া যথেষ্ট না, খোঁজ খবর নিতে হবে। আত্মীয় চাচা খোঁজ নিতে হবে, ভাতিজা খোঁজ নিতে হবে, মামা খোঁজ নিতে হবে, ভাগ্নে ভাগ্নি খোঁজ নিতে হবে, বোন খোঁজ নিতে হবে, ভাই খোঁজ নিতে হবে, হবে না? খালা খোঁজ নিতে হবে, ফুফু খোঁজ নিতে হবে। এরা সব আত্মীয়। আত্মীয়তার অতিরিক্ত হক রয়েছে। আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছেদকারী জান্নাতে যাবে না। ও মুসাদ্দিকুন বিসসিহর। আর তৃতীয় হচ্ছে যে ব্যক্তি জাদুর প্রতি বিশ্বাসী বা জ্যোতিষী বিদ্যার প্রতি বিশ্বাসী, জ্যোতিষী যা বললো তার উপর বিশ্বাস করলো। বিদেশে আসছিলেন আর সেই সময় বলেছিল যে আপনার ভাগ্য খুব ভালো, খুব ভালো ভিসা পেয়ে গেছেন, কাজ ভালো পাবেন, কফিল খুব ভালো হবে, আর ওই বিশ্বাস নিয়ে এসেছেন। আর ভাগ্যের চক্রে আল্লাহ ভালোই রেখেছিল, কফিল ভালো, তখন আরো বিশ্বাস মজবুত হয়ে গেছে। সত্যি, কিন্তু দেশে গিয়ে খুঁজতে হবে ওই জ্যোতিষীকে। এত মূল্যবান কথা বলেছিল, যেমন বলেছে তেমনি আসলে ভালো কফিল পেয়ে গেছি, চাকরি ভালো পেয়ে গেছি, ভাগ্য খুব ভালো হবে। তাহলে পুরোপুরি বিশ্বাস ওর কথার উপরে, কুফরি কথার উপর, যে ঈমান নষ্ট, লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যেতে পারবেন না। ওয়াইন সাল্লা সামা হাজ্জা, এই তোমার হজ করলো, উমরা করলো, নামাজ পড়লো, রোজা করলো, জান্নাতে যাবে না। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, যে ব্যক্তি সেহের জাদুকে বিশ্বাস করলো, জাদুকরকে বিশ্বাস করলো, গণককে বিশ্বাস করলো, জ্যোতিষীকে বিশ্বাস করলো, তারা জান্নাতে যাবে না। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন, এবং ইবনে হিব্বান তার সহিহ কিতাবে সহিহ ইবনে হিব্বানে রিওয়ায়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক আকীদা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন ভুল ভ্রান্ত আকীদা থেকে, শিরক কুফরি আকীদা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের যে শিরকি বিদআতি আকীদা যাদের মধ্যে রয়েছে, আল্লাহ যেন সেগুলিকে দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে ঈমানের জীবন যাপন করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।